সাথে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরজুর আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আজকাল মায়েরা হুজুরের ওয়াজ মানে না, নবীর হাদিস মানে না, আল্লাহর কোরআন মানে না। এই দেশের মহিলারা না, শুধু সারা বাংলাদেশ, শুধু সিলেট না, শুধু বালাগঞ্জ না, শুধু ওসমানী নগর না, আমাদের চাঁদপুর, সব দেশের কথা বলছি। এখন মেয়েরা কারো আইন মানে না, স্বামীর কথা মানে না, বাপের কথা মানে না। এই মেয়েরা অবাধে চলাফেরা করার কারণে যুবকরা আরো বেশি খারাপ। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েরা যদি ঘরে থাকতো, আজকে দেখেন এই যে সরকার বলতেছে ঘরের বাহির হইলে তোমরা সতর্কতা অবলম্বন করো, দূরত্ব বজায় চলো, মাস্ক ব্যবহার করো, বলে কিনা? হ্যাঁ, কার ডেলি কথা শুনে কে মাস্ক ব্যবহার করে? আমিও করতে পারি না, আপনারাও পারেন না। কথা ঠিক না? আল্লাহ কষ্ট হয় মনে হয়। এখন মেয়ে ঘরে কিছু ঘরে থাকতো, তোরা ঘরে থাক, জমিন পবিত্র থাকবে। এই করোনা আইছে, এখন মেয়েরা বাইরে গেলে, তো মেয়েরা বাইরে গেলে তো পুরুষ ঘরে দেখে, কি দেখে না? অথচ আমার আল্লাহ বলছে কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। হাবিব আপনার দুনিয়ার নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুটা নিচের দিকে রাখে, কোন পুরুষের দিকে না তাকায়, যুবকের দিকে না তাকায়। কেননা মেয়েরা যদি যুবকের দিকে তাকায়, যুবকরা যদি মেয়েদের দিকে তাকায়, যতটা নজর দেয় ততটা সীসা জাহান্নামের আগুনে তৈরি হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে এই সীসা যদি জ্বালা জ্বালায়া তাদের উভয়ের চোখের মধ্যে সীসা জ্বালা দেওয়া হবে। একটু নাউজুবিল্লাহ বলেন। আর এক হাদিসে আমার নবী বলেন জিনাল আইনে নাজরুন, চোখের জিনা হলো নজর করা, জিনাল সামে জিনাল উজুনে সামউ, কানের জিনা হলো মেয়েদের কথা শোনা অথবা কোন মেয়েরা ছেলেদের গলার আওয়াজ শোনা। জিনাল ফাহমে কালামুন, মুখের জিনা হলো কোন যুবক যুবতী কথা বলা। কি বলা? এই যে মোবাইলে কথা বলে, রাত চলে যায় 12টার পরে, সংসদ বসে, কি কয়টার সময়? রাত 12টার পরে সংসদ বসে, ফজরের খবর নাই, সংসদের আলাপ করতে 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 ফজরের টাইম। কি ভাই কথা ঠিক কিনা? এরে যুবকেরা হাতে পায়ে ধরে বলে যাই, তুমি যে কথা বলতেছো এটা রেকর্ড হইতেছে, কি বলতেছো রেকর্ড হইতেছে, মেয়েরা কি করে রেকর্ড হইতেছে, আর মেয়েরা কিভাবে ইফটিজিং করে যুবকের বিপদে পালায়, জাহান্নামী বানায়, আবার যুবকরা মেয়েদেরকে বিপদে পালায়। স্বার্থ হাসিল হয়ে গেলে পাশ কাটিয়ে যায়, কিন্তু এরপরে আর কেউ কারো কাছে থাকে না। কথা ঠিক কিনা বলেন? এরকম কত অন্যায় সমাজের মধ্যে চলছে। আমি তো এটা করবো না। এ বাবা জিনাব খুব খেয়াল করেন। মেয়েরা কয় না আমরা আল্লাহর এই কথা মানি না, আমরা ঘরে থাকতাম না, সব বাইরে যায়। ইহুদিরও আমাদের পিছনে লাগছে, কয় মুসলমানের মেয়ে ঘরে ঢুকাইলে মুসলমানের তাহাজিব আর তামাদ্দুন ঠিক থাকবে, মুসলমানের ঈমান ইসলাম ঠিক থাকবে। এবারে ইসলাম থেকে বহির্ভূত করে দেওয়া লাগবে, ইসলাম শেষ করে দেওয়া লাগবে, ইসলাম খতম করে দেওয়া লাগবে, এদেরকে জাহান্নামী বানিয়ে দিয়া কবরে পাঠান লাগবে। এই জন্য মুসলমানের মেয়েরে কিভাবে ঘরের থেকে বের করা যায় যত ষড়যন্ত্র সব ইহুদিরা করছে। চিল্লিয়া বলেন করছে কিনা? এই জন্য আল্লাহ কয় রাত তোরা যেমন ঘরে যাইতি না,
তো তোরা তো পুরুষের দিকে নজর করস, তোকে তো গুনাহ হইতে আছে। তো এখন তো করে বাঁচানো লেগিয়া এখন পুরুষের একটা কাম, মহামারী ভাড়িয়ে দেই, করোনা ভাড়িয়ে দেই, ব্যাকে মুখের মধ্যে পর্দা লাগিয়ে রাখো, আর তোরাকে হাতে দিয়ে আর কারো মুখ আর দেখতে দেখতে। কি কথা ঠিক না? এলাই মহামারী ভাড়িয়া ব্যাকের মুখে এরকম একটা লাগাইছি নি অন্য এরা যত হাঁটে আমরে দেখেনি। কি খবর? হ্যাঁ, গজব কি আল্লাহ দিছে? এটা আমরা চাই আনছি। কথা বলেন আপনারা, গজব কি আল্লাহ দিছে না আমরা আনছি? আমরা আনছি। এই জন্য আমার আল্লাহ বলেন, এমেরা ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা, ঘরের বাহিরে যাও না, তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, তবে যাওয়া নিষেধ করি না। তোমরা মহিলারা যাইতে পারবা, তবে ইহুদি নাসারার মতো যায়ও না, কাফের মুশরিকের মতো যায়ও না, জাহিলি যুগের নারীদের মতো যায়ও না। শরীয়তের বিধান, মেয়েরা 3 অবস্থায় ঘরের বাহিরে যেতে পারবে। চিল্লিয়া কর, কয় অবস্থা? আরেকটু জোরে বলেন। 3 অবস্থায় মেয়েরা ঘরের বাহিরে যেতে পারবে। 1 নম্বরে কোরআন হাদিসের এলেম শিখার জন্য বোরকা লাগায়া পর্দার সাথে ঘরের বাহিরে যাওয়ার বিধান শরীয়তে আছে। 2 নম্বরে চিকিৎসার জন্য মেয়েরা ঘরের বাহিরে যেতে পারবে। 3 নম্বরে যদি পরিবারের মধ্যে উপার্জনের কেউ না থাকে, ভিক্ষার হাত না বাড়ায়া সুপরিকল্পিতভাবে এই পরিবারকে পরিচালনা করার জন্য, হালাল পথে চাকরি করার জন্য, কামাই করার জন্য, অন্যের বাড়িতে কাজ করার জন্য ঘরের বাহিরে পর্দার সাথে যাওয়ার বিধান শরীয়তে আছে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এর বাহিরে নাই, এর বাহিরে কি না আল্লাহ। তাহলে এখন এই 3টার একটার মধ্যে কোনো আছে? জোরে কোন আসেনি? নাই। কেন নাই? ওই হেরাটা মরবো, কবরে যাইবো, এই চিন্তা তাগো নাই। কি কথা ঠিক কি না? এই চিন্তা এগো নাই। খাতুনে জান্নাত, জান্নাতি, সুবহানাল্লাহ কোন না? আরেকটু জোরে কোন না? বেশি কিছু লাগে না। আচ্ছা, প্রতিদিনই তো মানুষ মৃত্যুবরণ করে ভাই, করে কিনা? প্রতিদিন তো জানাজা হয়, প্রতিদিনই খাট দেখেন, লাশ দেখেন, কিন্তু আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারছি? আমরা তো শিক্ষা গ্রহণ করতে পারি না। এমন ধরনের আমার খেয়াল করেন, আমার কথা একবারে শেষ প্রান্তে নিয়ে এসে একটা আয়াতকে স্মরণ করেন। আমার আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পলাইবার জায়গা নাই, নাই নাই নাই, দুনিয়াতে কোথাও পলাবার জায়গা নাই রে। যখন ওই মালাকুল মউত ধরার সময় হয়ে যাবে, মৃত্যুর সময় তখন এসে যাবে, যেখানেই থাকো না কেন সেখানেই তোমার মৃত্যুটা হয়ে যাবে। মালাকুল মউত ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই সে তোমাদেরকে ধরে ফেলবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। চিল্লিয়ে বলেন ধরবে কিনা? আরো জোরে বলেন ধরবে কিনা? খাতুনে জান্নাত, জান্নাতি। এই ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে হযরত আলীরে ডাক দিয়েছে। হযরত আলীরে ডাক দিয়ে কয়, তুমি তো আমার স্বামী, তুমি কি আমার স্বামী, তোমার কাছে আমার আবদার। কি আবদার? আমি মারা গেলে আমার খবরটা বেশি জানাজানি করিও না, বেশি জানাজানি করিও না। 2 নম্বর, আমার গোসলটা রাত্রে দিও, অন্ধকারের মধ্যে। 3 নম্বর, জামা জানাজাটা রাত্রে পড়িও, দিনে পড়িও না। 4 নম্বর, যে আমার কবরটা করার সময় কেউ যেন না দেখে। 5 নম্বর, আমাকে রাত্রিবেলায় জানাজা পড়িয়া কবর দিও, আমার কবরের মধ্যে কোনো সুরুত করিও না। কবর একটা সুরুত আছে না, কেরম সুরুত করিও না। আমার কবরটা দেখে কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন বুঝতে না পারে এটা আমি ফাতেমার কবর। ঠিক হযরত খাতুনে জান্নাতের ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু সবগুলো ওসিয়ত পুরা করলেন। ওসিয়ত পুরা করার পর এবার কবরের কাছে নিয়ে গেল, রাত্রি বেলায় জানাজা হলো। আর হযরত খাতুনে জান্নাতের লাশ
নিয়ে যখন কবরস্থানে রওনা করে গো, এই সময় নজর করে দেখে আরো 6টা লাশ কবরে দেওয়ার জন্য চলে আসছে। আরো কয়টা লাশ? আরো 6টা লাশ চলে আসছে। এই সময় একই রাত্রে একই গোরস্থানে 7টা কবর। কয়টা কবর? এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর, এটা আমার আল্লাহ দুনিয়ার কাউকে জানতে দেয় না। এই জন্য বাবাজিরা, 2 জনের কবরের মাটি আমার আল্লাহ মেশক আম্বর বানাইয়া দিয়েছেন। একজন হলেন ইমাম বুখারী, তিনি ছিলেন আল্লাহর ওলি মুস্তাহিদ। ইমাম বুখারী, যিনি নাকি বুখারী শরীফের হাদিসগুলো লিখেছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে একবার ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, এরপর একটা হাদিস লিখেছেন। আর হাদিস লেখার সময় ইমাম বুখারী কোনদিন দিনের বেলায় হাদিস লেখেন না, তিনি রাত্রি বেলায় অন্ধকারের মধ্যে হাদিস লিখতেন। কিভাবে লিখতেন? তিনি যখন কলমটা কাগজের মধ্যে এইভাবে লাগাইতেন, তখন ইমাম বুখারীর কপালের মধ্যে আর কলমের মাথায় মদিনা মুনাওয়ারা থেকে একটা নূরের প্রকাশ আসতো। ওই নূরের প্রকাশের মধ্যে হাদিস লেখার কাজ শেষ করে দিতেন। বলেন আল্লাহু আকবার। আর একজন মহিলার কবর আমার আল্লাহ জান্নাত, আমার আল্লাহ মেশক আম্বর বানিয়ে দেন। তিনি হলেন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মাটি আমার আল্লাহ মেশক আম্বর বানায়া দিলেন। খাতুনে জান্নাতকে অন্ধকার রাত্রে কবরের পাশে রাখিয়া হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু, তিনি কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এরে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কে? সাবধান, বেয়াদবি করো না, কবরে ইজ্জত করবা। তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু স্ত্রী। কবর কোনো জবাব দেয় না। এবার বলে, কবর জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের মা, ইজ্জত দিবা, অপমান করিও না। কবর কোনো জবাব দেয় না। এবার বলে, আরে কবর, তুমি জানো এই মহিলাটাকে জান্নাতের নারীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমা, কাজে কষ্ট দিও না। এবারও কোনো জবাব নেই। এবার বলে, আরে কবর, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম শাফিউল মুজনিবিন নবীজির কন্যা কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার কবর। এখন কবরের থেকে অন্ধকার রাতে আওয়াজ আসে, এরে নবীর সাহাবীরা, আমার নাম কবর। আমার মধ্যে নামের পরিচয় নাই, আমার মধ্যে বাপের পরিচয় নাই, আমার মধ্যে স্বামীর পরিচয় নাই, আমার মধ্যে সন্তানের পরিচয় নাই। আমার মধ্যে পরিচয় হলো ঈমান আর আমলের পরিচয়। মারহাবা কন্যা, আল্লাহু আকবার বলেন না। ঈমান আর আমলের পরিচয়, আমার মধ্যে আর কোনো কিছুর পরিচয় নাই। যদি খাতুনে জান্নাতের বেলায়, খাতুনে জান্নাতকে মাটি কি চিনে না? জোরে বল, চিনে না? চিনে। তারপরে যদি জবাব আসতে পারে, তাহলে আমার আর আপনার বেলায় কি আসতে পারে? এই জন্য হাতে পায়ে ধরে বলি, ও যুবকরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ ধরো। কসম করে বললাম, তোমরা হালাল খাও, নামাজ পড়ো। যদি নামাজ পড়ে রে যুবক, আমি আল্লাহর কসম করে জানিয়ে গেলাম, মুসাফির ওলামায়ে কেরামরে সাক্ষী করে, আমার আল্লাহকে সাক্ষী করে, তোমরা নামাজ ধরো, তোমার চেহারার নূর প্রকাশ পাবে। তোমরা নামাজ পড়ো, তোমাদের মেজাজ ঠান্ডা হয়ে যাবে। তোমরা নামাজে আসো, দেখবা গাঞ্জা চলে যাবে। তোমরা নামাজ পড়ো, মদ চলে যাবে। তোমরা নামাজে আসো, তোমাদের থেকে জুয়া চলে যাবে। তোমরা নামাজে আসো, জিনা চলে যাবে। তোমরা নামাজে আসো, আল্লাহর রহমত নাজিল হবে। তোমরা নামাজে আসো, সমাজের মানুষ তোমাদেরকে দোয়া করবে। তোমরা নামাজে আসো, ফেরেশতারা তোমাদেরকে দোয়া করবে। তোমরা নামাজে আসো, তোমাদের যেখান বেড়ে যাবে। তোমরা নামাজে আসো, মা বাবার দোয়া তোমরা পাবে। তোমরা নামাজে আসো, দেখবা তোমরা জান্নাতি হয়ে কবরে যাবে। রাজি আছেন? চিল্লিয়ে বলে, রাজি আছেন? এটা 2টা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ মানে সাহাবত
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আলহামদুলিল্লাহ। কোন আরেকটু জোরে বলেন। আমরা তো ঈমানদার নাকি? কি যারা দাঁড়াইছেন কন্যাতি, আমরা কি ঈমানদার না? ঈমানের দাবি করতে চাই না। আল্লাহ কবুল করেন। আমার আল্লাহ বলছেন ও ঈমানদারেরা নিশ্চয়ই জেনে রাখবে মদ পান করা, ইয়াবা খাওয়া, গাঞ্জা খাওয়া, এগুলো এই মদের মধ্যে যত আইটেম আছে, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা। মূর্তি পূজা সমাজে আছে কিনা? এটা হালাল না হারাম? আরেকটু জোরে বলেন হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? আমিও যদি কই এটা হারাম, আমার চেহারা যদি কয় হারাম, আমার নবীর আকৃতিতে যদি কেউ কয় এটাও হারাম, এটাও কি? এটা স্বীকার করতে হইব তো নাকি? হ্যাঁ, এটা কোরআনের আইন তো। এরপরে ওয়াল আনসাব মূর্তি পূজা, ওয়াল আজলাম বাজি ধরা, এই যে আপনারা রাতা প্রতিযোগিতা, ষাঁড় প্রতিযোগিতা, এগুলো আসেনি? চিল্লিয়া বলেন আছে কিনা? আসেনি সমাজে? না নাই? মুসলমান, তারপরে দুইজনে সাইকেলে যাইতেছেন, প্রতিযোগিতা কে কার আগে যাবে, এটা জায়েজ নেই। এটা কি নাই? এটা জায়েজ নেই। তারপরে ওই যে একটা লোক দেখা যায় একটা ডিল মাছ যদি মাথার পলাইতে পারো তো তোর 1 কেজি মিষ্টি খাওয়াই হবে, জায়েজ নেই, এটা হারাম। চিল্লিয়া বলেন এটা কি? আরো যারা বলেন এটা কি? এটা হারাম। আপনি পুষ্করির মধ্যে বর্ষি পালাইছেন, দিঘির মধ্যে বড় বড় মাছ বর্ষি পালাইছেন, যে নাকি বড় মাছটা ধরতে পারবে সে একটা টেলিভিশন পাবে, এটা হারাম। চিল্লিয়া বলেন এই ব্যবসা কি? আরো যারা বলেন এই ব্যবসা কি? হারাম। এটাকে বলে আজলাম। এখন আমার আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ, এটা কোনো মুসলমানের কাজ না, এটা ঈমানদারের কাজ না, এটা শয়তানের কাজ। ফাজতানিবুহু, ও মুসলমান এগুলা ছাড়ো, খাস করে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ ঘোষণা দিলাম অবশ্যই তোমরা বিজয় লাভ করবে যদি তওবা করতে পারো, এগুলা ছেড়ে দিতে পারো। তোমরা কবরে নাজাত পাবে, মউতে নাজাত পাবে, তোমরা কিয়ামতের ময়দানে জান্নাতি হবে, তোমরা সফল কামা হবে, মানে তোমরা জান্নাতের মালিক হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বুড়া মানুষ যারা, এরা তুললেন না, যারা জওয়ান এরা একটু 8টা তুললে দেখান। কি বলেন, ছাড়বেন? মদের কাছে যাইবেন? চিল্লিয়া বলে যাইবেন? ইয়াবা, গাঞ্জা, চিল্লিয়া কোন? তারপরে টাস, জুয়া, এগুলো হালাল না হারাম? মুসলমানের কাজ না শয়তানের কাজ? পুতুলি সাবের মুরিদের কাজ না শয়তানের মুরিদের কাজ? তাইলে আমরা শয়তানের মুরিদ হইয়াম না আল্লামা সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হইয়াম? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এই কথাগুলির উপরে আমরা আমল করব, ঠিক আছে না? এবার আপনাদের কাছে আমি সব অনেকে আছেন, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে, যেহেতু আমি মুসাফির। আর সিলেটের একটা সুন্নত আছে, সব বক্তারই একটু দোয়া করার লাগে। আমাদের চাঁদপুরে আবার এই সুন্নত চলে না, সর্বশেষ বক্তা যিনি উনিই দোয়া করবেন, কথা বুঝলেন? আর সিলেটের সুন্নত হইল সব বক্তার আগে একটা মুরসিয়া করতে হবে, একটা হাম বলতে হবে, একটা কেরাত বলতে হবে, আর হুজুরের সাথে একটু দোয়া করতে হবে। কি কথা ঠিক কিনা? এটা হলো সিলেটের তরজম, এক এক দেশের এক একটা তরজম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়ার আগে আমি যদি আপনাদেরকে বলি একটু সহযোগিতা করেন, করবেন তো? কি বলেন, করবেন? সবাই বলেন করবেন। মাঝে 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 বলতে কি রাজি নাই সবাই? একটু নগদ দিবেন তো সবাই? বিসমিল্লাহ একটু পকেটে হাত দেন। 100টা লোকে যদি 100 টাকা করে দান করেন, ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি
وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমি না কামনা করি, আল্লাহ আমি মুসাফির। অসংখ্য ওলামায়ে কেরাম, আহফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসার যুবক ছেলে ছাত্র বন্ধুগুলো নিয়ে, দাড়িপাল্লা মুরব্বিদের নিয়ে, ব্যবসায়ী ভাইগুলো নিয়ে, আল্লাহ প্রবাসীদের নিয়ে তোমার রহমতের দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে মুনাজাত কবুল করে নেন। আল্লাহ বসার জায়গা নাই, তারপরেও রাস্তার উপরে আমার কলিজার টুকরা যুবক ভাইরা আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো মহব্বতে শুনেছে আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ বোঝা নিয়ে আসছি গো আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, আমার গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, ওলামায়ে কেরামের গুনাহ মাফ করে দাও আল্লাহ, দাড়ি পাকনা মুরব্বিদের গুনাহ মাফ করে দাও আল্লাহ, যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, আল্লাহ কবুল করে নিয়া এই দানের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, পর্দার আলের মা বোনগুলোকে মাফ করে দাও আল্লাহ, ব্যবসায়ী ভাইদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, গুনার বোঝা নিয়ে আসি বেগুনাহ বানায়া নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাইয়া দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ, এলাকার মধ্যে যতগুলি মুর্দেগার কবর প্রত্যেকের মাফ করে দেন আল্লাহ, যারা লন্ডন ফ্রান্স আমেরিকা দেশ বিদেশে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দান করেন, রুজির মধ্যে বরকত দেন, করোনা মহামারী থেকে হেফাজত করেন, আমাদের বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ, আমাদের সন্তানগুলো হেফাজত করেন, আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা যেখানে আছে আল্লাহ প্রত্যেকের করোনা মহামারী থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ একটু হেফাজত করেন না আল্লাহ, আল্লাহ আমাদেরকে মুক্তি দেন না আল্লাহ, আল্লাহ এই গজব জমিন থেকে উঠিয়ে নেন না আল্লাহ, আল্লাহ এই গজব জমিন থেকে উঠিয়ে নেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন আল্লাহ, মাহফিলের আয়োজন যারা করেছেন কবুল করেন আয় আল্লাহ, মাদ্রাসা ছাত্র মাদ্রাসা শিক্ষক প্রত্যেকের কবুল করেন আল্লাহ, মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছেন আল্লাহ কবুল করেন, আমার ভাই হাফেজ আব্দুল ফাত্তাহ সাহেব হুজুর আল্লাহ ওনার নেক হায়াত দান করেন আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে আল্লাহ আল্লাহ এই দ্বীনের খিদমত গুলো আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, ইখলাসের সাথে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ জানি না কার কোন দিন কোথায় নোটিশ এসে যায় রে আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আমল দান করে আল্লাহ, ঈমানের সাথে দুনিয়া থেকে নিয়ে আয় আল্লাহ আমাদের নেক হায়াত দান করে দেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশে এই করোনার কারণে আল্লাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান রে আল্লাহ, আল্লাহ আপনি মেহেরবানি করে এই গজব জমিন থেকে উঠায়া শিক্ষার মানদণ্ড বাড়াইয়া দেন আল্লাহ, শিক্ষার পরিবেশটা ফিরিয়ে দেন আল্লাহ, আল্লাহ শিক্ষার পরিবেশটা ফিরিয়ে দেন আল্লাহ, আমাদের ছেলেরা মেয়েরা আমাদের সন্তানগুলি বখাটে হয়ে যায় রে আল্লাহ, লেখাপড়ার জন্য ভুলে গেছে আল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে রহমতের নজর দিয়ে এই গজব উঠায়া নিয়া শিক্ষার পরিবেশটা ফিরে দেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমি গুনাহগার, আমার আব্বা আমার আম্মা আমার দাদা দাদি আমার বংশী যারা কবরে তাদেরকে মাফ করে দেন। আল্লামা সাহেব কেবল ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি রুহানি দোয়া আমাদের নসিব করেন আল্লাহ, ওলি আল্লাহ দরজা বাড়িয়ে দেন আল্লাহ, হযরত শাহ আলী আমনি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া রুহানিয়াত আমাদের নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি
وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.